হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে সকালবেলায় উঠে আমার কাজ ছিল হচ্ছে বাজারে যাওয়া ওই মালা দিতে। তো দিয়ে সেটা নিয়ে এসে আমি আমলকি খাচ্ছিলাম। সকালবেলা আমি আমলকিটা খাই শীতের সকালবেলা। তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, যেই উলের বলের যে মালাগুলো আমি করি সেই মালার কিছু জিনিসপত্র A to Z সব কিছু ওই লোকই আমাকে দিয়ে দেয়। এই যে এই ব্যাগে সব পুঁথি আছে, যেই পুঁথিগুলো লাগে সেই পুঁথিগুলো। আর এই ব্যাগে, পাশের ব্যাগে রয়েছে উলের বলগুলো। আজকে সাদা বলও দিয়েছিল, কেননা সামনে সরস্বতী পুজো তাই। তো এই সব রেখে আমি তারপরে দুপুরবেলা স্নান করতে চলে গেছিলাম। স্নান করে খাওয়া দাওয়া করে আমার প্রায় বিকেল বিকেল হয়ে গেছিলো। তো তারপরে আমি এসে আজকে কাচাকাচি করা হয়েছে সব কিছু, তাই নতুন করে আবার চাদর পাততে হবে। টেনটেনা, চাদর পাতা হয়ে গেছে। হ্যাঁ, এটা ম্যাজিক, তাড়াতাড়ি করে চাদর পাতা। তারপরে আজকে ভাবছিলাম রাতে কিছু রান্না করব, তখনই পাশের বাড়ি থেকে এসে বললো যে না, ভোগের প্রসাদ আছে। দেন তারপরে 1:30টার সময় আমার মনে পড়লো যে না, আমাকে এসআইআরের ফর্ম ফিল আপ করতে হবে। এই গানটা শুনতে শুনতে আমি এসআইআরের ফর্ম ফিল আপ করছিলাম। আর রাত্রেবেলায় আমি ক্রিম মেখে শুই। তোমরা কে কে আছো যে রাত্রেবেলায় ক্রিম মেখে শো আমার মতো? কেননা আমার রাত্রেবেলায় ক্রিম না মাখলে কেন জানি না গা হাত পা খসখস করে। হ্যাঁ, স্নানের আগে তেল মেখে স্নান করা বা স্নানের পরে উঠে ক্রিম মাখা সেটা তো আছেই, বাট তাছাড়াও আমার কেন জানি না রাত্রেবেলায় ক্রিম না মাখলে গা হাত পা খসখস করে। গা হাত পা ধুয়ে এসে, হাত পা ধুয়ে এসে তারপরে আবার ক্রিম মেখে আবার আমি শুই। আর হচ্ছে যেটা কথা, আমার চুল বাঁধারও অভ্যাস আছে। চুলের কন্ডিশন আমার খুব একটা ভালো নয়, জানি না 2 দিন পরে হয়তো টাকলাই হয়ে যাব আমি। তো এইসব ভাবতে ভাবতে দেখছি মা আমাকে বলছে 1:30টা বেজে গেছে, আমার টিভির যে সিরিয়ালটা সেটা কি শুরু হয়ে গেছে? তো আমি বললাম যে হ্যাঁ, হয়তো 1:30টা বেজে গেছে, তোমার টিভি সিরিয়ালটা শুরু হয়ে গেছে। তাও আমি মাকে সিরিয়ালটা দেখতে দিচ্ছি না। ওই যে আমার গান বাজছে, আমার গান শুনতে ভালো লাগে। তো এসব করতে করতে আমার ফেভারিট সংটা দিয়েছে, আমি ফেভারিট সংটা শুনছিলাম আর গাইছিলাম। তা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে গাই। এই করতে করতে দেখছি আমার ফোনের মধ্যে নোটিফিকেশান টুংটাং ঢুকেই যাচ্ছে। তাই চুলটা বেঁধে নিলাম। কী যে বলি, চুলের অবস্থা খুবই খারাপ। চুল উঠছে তো উঠছেই। তোমাদের কাছে যদি কোনো এর জন্য সলিউশন থাকে তো আমাকে জানাতে পারো, কীভাবে চুল ওঠা আমি বন্ধ করব। নাহলে 2 দিন পরে আমি আর টাকলাই হয়ে যাব। টাটা গাইজ, আমি এখন ঘুমাতে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চোখ রাখুন, বাই।